একদম ঠিক দোকানে যেমন কেক হয় সফট, পুরো দোকানের মতোই কেক। চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা বানাবো ঘরোয়া পদ্ধতিতে দারুণ একটি কেক, ঠিক দোকানের মতো বেকারি কেক। আচ্ছা, তো প্রথমে আমরা দিয়ে দিলাম 2 কাপ ময়দা। এবার 2 কাপ ময়দার সাথে যাবে 1 কাপ চিনি। ভর্তি করে 1 কাপ চিনি। হ্যাঁ, 2 কাপ ময়দার সাথে 1 কাপ চিনি। মেজারমেন্টটা যেন ভুল না হয়, তাহলে টেস্ট অন্যরকম হয়ে যাবে। কেক তৈরি হবে কিন্তু টেস্ট আলাদা হয়ে যাবে, সেই জন্য মেজারমেন্টটা তোমরা ঠিকভাবে করবে। তোমরা যে যেমন কাপের সাইজ নেবে সেই হিসাবে 2 কাপ ময়দার সাথে 1 কাপ চিনি দেবে। আর 10 টাকা প্যাকেট একটা দুধ। 10 টাকার প্যাকেট একটা দুধ, এটা পুরোটাই দিয়ে দিলাম পাউডার দুধ। আচ্ছা, প্রথমে এটা মিক্সড করে নিলাম, এটা ময়দা আর চিনিটাকে মিক্সড করে নিলাম। এবার এর সাথে যাবে হাফ কাপ সাদা তেল। হাফ কাপ সাদা তেল, ওই একই কাপের মেজারমেন্টে হাফ কাপ সাদা তেল দিয়ে দিলাম। আর যাবে দুটো ডিম, যেটা খুব ইম্পর্টেন্ট এই উপকরণের জন্য, একটা হচ্ছে বেকিং পাউডার আর একটা হচ্ছে বেকিং সোডা। এবার যাবে হাফ চামচ বেকিং সোডা, বেকিং পাউডার এর সাথে যাবে বেকিং পাউডার 1 চামচ। 1 চামচ এর সাথে বেকিং পাউডার গেল, তাহলে হাফ চামচ বেকিং সোডা আর 1 চামচ বেকিং পাউডার। তাহলে আরেকবার প্রথম থেকে বলি, 2 কাপ ময়দার সাথে 1 কাপ চিনি, হাফ কাপ সাদা তেল, হাফ চামচ বেকিং সোডা আর 1 চামচ বেকিং পাউডার। এবার এই জিনিসটাকে ভালো করে ফাটাতে হবে। তো এবারে এটাকে মাখতে হবে আর অল্প অল্প করে জল দিতে হবে, একটা ব্যাটার তৈরি করতে হবে। এটা কেকের যে ব্যাটারটা সেটা আমরা বানাবো। অল্প অল্প করে জল দেব আর ঠিক এইভাবে আমরা ফাটব। তো এখানে যারা এখানে আমরা দুধটা শুকনো দিয়েছিলাম, তো ওটা যদি তোমরা গুলে দাও জল দিয়ে, তাহলে আলাদা করে জল দেওয়ার দরকার নেই। তো যেহেতু আমরা শুকনো দিয়েছি, তাই আমরা অল্প অল্প করে জল দেব আর এইভাবে ফাটবো। এইভাবে ব্যাটারটা আমরা বানাবো। এটা খুব ভালোভাবে ফাটতে হবে এইভাবে, তবে ব্যাটারটা স্মুথ হবে। যত ফাটবে তত স্মুথ হবে। আর যেহেতু আমরা হাত দিয়ে করছি, তো তোমাদের কাছে সেরকম গ্যাজেট মেশিন থাকলে সেগুলো দিয়ে তোমরা করতে পারো। আমরা একদম ঘরোয়া পদ্ধতিতে দেখাচ্ছি কীভাবে করা যায়। এটা ফ্লেভারের জন্য আমরা ভ্যানিলা ফ্লেভার ইউজ করছি, তোমরা যা খুশি ফ্লেভার ইউজ করতে পারো কেকে। তো আমরা এখানে 2 চামচ ভ্যানিলা ইউজ করলাম। আচ্ছা, এর সাথে বলে দিই, এখানে তোমরা ড্রাই ফ্রুট ইউজ করতে পারো কেকের জন্য, আরও ভালো টেস্টি হয়। ড্রাই ফ্রুট, নানা রকম ড্রাই ফ্রুট তোমরা ইউজ করতে পারো। টুটি ফুটি ড্রাই ফ্রুট এগুলো তোমরা এখানে দিতে পারো। তো এটাকে আবার একই রকমভাবে একই রকম প্রসেসে এটা ফাটাতে হবে। যত ফাটাবে তত হালকা হবে। হ্যাঁ, যত ফাটানো হবে তত হালকা হবে আর তত কেকটা তত ফুলবে। তো এবার লাগিয়ে চারদিকে একটু তেলটা মাখিয়ে নিলাম। আচ্ছা, এবার আমরা এই কেকটা বানাবো প্রেসার কুকারেই বানাবো। প্রেসার কুকারে সব থেকে ভালো হয়। 10 মিনিট হয়ে যাবে। হ্যাঁ, এটা একদম ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই প্রেসার কুকারে বানানো হয়ে যাবে। একটা কাগজ আমরা তলায় দিয়ে দিলাম যাতে তুলতে সুবিধা হয় পরে। এইভাবে তোমরা তেল লাগানোর পরে কাগজটাকে বিছিয়ে দেবে পুরো চারদিকময়। কাগজটাকে এইভাবে বিছিয়ে দেবে, কাগজ দিলে তুলতে সুবিধা হয়। এই হচ্ছে ব্যাপার। ব্যাটারটা ঠিক এরকম স্মুথ হয়ে আছে, এরকম স্মুথ করে, যতটা স্মুথ করা যায়, যত ফাটাবে তত ভালো হবে।
ভ্যানিলা। ভ্যানিলার সেন্ট। এবার ভ্যানিলা ছাড়াও চকলেট ফ্লেভার করা যায়, আরও বিভিন্ন ধরনের ফ্লেভার করা যায়। তো আমরা এখানে আপাতত কিছু দিচ্ছি না, শুধুমাত্র ভ্যানিলা ফ্লেভার করার জন্য শুধু ভ্যানিলা ফ্লেভার দিয়েছি। এটাকে আমরা ঠিক এইভাবে ঢেলে দেবো। ব্যাস। তো আমরা এই প্রেসার কুকারের মধ্যে সমস্ত ব্যাটারটা ঢেলে দিয়েছি। এবার এটা আমরা প্রেসার কুকারের যে ঢাকনাটা লাগাবো, এর সিটিটা লাগাবো না, সিটিটা খুলে দিয়ে এমনি নর্মাল লাগাবো। এর এটা লাগানো থাকবে, মানে এর যে রাবার ব্যান্ডটা লাগানো থাকবে, শুধু সিটিটা খোলা থাকবে। ওটা খুলে দিয়ে আমরা যাতে হাওয়াটা পাস হয়, আর ওটা খুলে আমরা নর্মাল লাগাবো। লাগিয়ে আমরা এটাকে, যদি উনুনে হয় উনুনে বসিয়ে দেবে, না হলে গ্যাসে হলে গ্যাসে বসিয়ে দেবে, মোটামুটি কোনো অসুবিধা নেই। ব্যাস, ওভেনটা আমরা জ্বালিয়ে দিলাম সিম করে, একদম স্লিম করে, যাতে আগুনটা আস্তে আস্তে লাগে আর ভিতরে সিদ্ধ হয়। ঠিক এইভাবে থাকবে। কতক্ষণ লাগবে মা? 15 মিনিট এইভাবে থাকবে। 15 মিনিটে হয়ে যাবে, কেক রেডি হয়ে যাবে। এবার 15 মিনিটে দেখা যায়, ওটা কোয়ান্টিটির ওপর নির্ভর করে কতটা পরিমাণ ব্যাটার আছে। কখনো কখনো 15 মিনিটে না হলেও আরও 5 মিনিট সেটা এক্সট্রা টাইম লাগতে পারে, তবে 15 মিনিটে কমপ্লিট হয়ে যাবে। তো 15 মিনিট হয়ে গেছে, 15 থেকে 20 মিনিট আমরা রেখেছি। এবার এটাকে খুলবো, খুলে দেখবো কীরকম হয়েছে কেকটা। খোলো মা। ও, এটা ঢালো, এ তো দেখে তো পুরো একদম মনে হচ্ছে কেক রেডি। এবার এটা বের করো। ও, সেন্টটাও হেভি আসছে, স্মেল একদম। ও, এই হলো সুন্দর কেক, সফট তুলতুলে একটা জালিদার কেক। এটা কেটে দেখাবো এবার কীরকম সফট হয়েছে, তোমরা কাটা দেখেই বুঝতে পারবে। কাটো মা। ও, দারুণ দারুণ। বাহ, একদম ঠিক দোকানে যেমন কেক হয়, সফট, পুরো দোকানের মতোই কেক। খুব সুন্দর, তোমরা বাড়িতে বানাতে পারো, খেতে পারো, বিশেষ কিছু প্রয়োজন নেই। একদম ঘরোয়া পদ্ধতিতে 20 থেকে 25 মিনিটের মধ্যে তোমরা পুরো কেক কমপ্লিট করতে পারবে, বানিয়ে খেতে পারবে। তো এই হলো আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।